বৈষ্ণবের কৃপায় পায় সে ভক্তিলতা বীজ। মহতের কৃপা ভিন্ন কার্য সিদ্ধি নাই হয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা সংসার বন্ধন না হয় ক্ষয়। একলা ঈশ্বর কৃষ্ণ আর সকলই উত্তম। সে যারে নাসায় জইছে সে তৈছে করে নিত্যম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুত সব। মামক পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়ম। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীতিতে প্রীতিতং জগৎ। হরে কৃষ্ণ। কোন সাউন্ড হবে না। গীতা ভাগবত কোন সাধারণ অর্চন নয়। এই অর্চনটার মাহাত্ম্য অনেক। গীতা ভাগবত শ্রবণের মাহাত্ম্য অনেক, স্মরণের মাহাত্ম্য অনেক, কীর্তনের মাহাত্ম্য অনেক। কারণ গীতা ভাগবতের একটা শ্লোক আর 4000 গুদান 1 সমান। তাহলে একটা শ্লোকের মূল্য কত? একটা শ্লোক আপনি কিনতে পারবেন না। একটা শ্লোকে যদি 4000 গুদানের ফল প্রাপ্ত হয়, তাহলে একটা শ্লোকের মূল্য কত হবে? 4000 গো কিনতে কত টাকা লাগবে? এই এত টাকা খরচ করে আপনি কি ধর্ম করতে পারবেন? গুদান করতে পারবেন? পারবেন না। তাহলে এই জিনিসটার মূল্যটা কত? আমরা জিনিসের মূল্য বুঝি না। সস্তা জিনিসের মূল্য কত হয় সেটা বুঝতে পারি না। গীতা ভাগবতে বেশি খরচ হয় না, এই জন্য আমরা ভাবি যেটা সস্তা, এটা সস্তা ধর্ম। আর এটা ভাবাটা স্বাভাবিক। এই ভাবাটা যারা ভারতবর্ষের তৎকালীন সময়ে বড় বড় পণ্ডিত ছিলেন, এটা তারাও ভেবেছেন। সার্বভৌম পণ্ডিত যিনি ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, তিনিও ভেবেছিলেন, তিনিও বলেছিলেন এত সস্তা কথায় ধর্ম হয় না। সস্তায় যদি ধর্ম হতো তাহলে এত শাস্ত্রের প্রয়োজন ছিল না। সস্তায় যদি ধর্ম হতো তাহলে তপস্যা হোম যজ্ঞের প্রয়োজন ছিল না। এই কথাটা বড় বড় পণ্ডিতরাই বলতেন। অথচ এই সস্তাটার মূল্য কত সেটা বুঝতে পারতেন না। কারণ এটা বুঝতে হলে আপনাকে শ্রদ্ধা উৎপন্ন করতে হবে। শ্রদ্ধা থেকে ভক্তি উৎপন্ন হয়। যাহার শ্রদ্ধা নেই তাহার কোনো ভক্তি নেই। অশ্রদ্ধা ব্যক্তি কিন্তু ভক্তি পরায়ণা হয় না। ভক্তি পরায়ণা তো সেই ব্যক্তি হয় যার শ্রদ্ধা আছে, ভক্তি আছে। শ্রদ্ধা থেকে ভক্তি আসে। গীতা ভাগবতে সবাই আসে, সবাই আসে না। যার শ্রদ্ধা আছে সে আসে, যার ভক্তি আছে সে আছে, যার বিশ্বাস আছে সে আসে। এই তিনটা যার আছে তারাই গীতা ভাগবত শ্রবণ করতে আসে, সাধুগুরু বৈষ্ণব দর্শন করতে আসে। কারণ কলিকালের জীবের জন্য গীতা ভাগবত বৈষ্ণব দর্শন, গুরু দর্শন, এটার মাহাত্ম্য অনেক। তীর্থে ভ্রমণ করে আপনার যে ফল প্রাপ্ত না হয়, গুরুদেব বৈষ্ণব একবার দর্শন করলে তার চাইতে অনেক বেশি হয়। গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ বিনষ্ট হয় না। গঙ্গায় ডুব দিলে চলতি জন্মের পুণ্য, এই পাপ বিনষ্ট হয়। আমি এখন যে পাপটা করেছি এই জন্মে আমি গঙ্গা স্নান করে সেটাকে আমি দূরীভূত করতে পারি, শেষ করে দিতে পারি।
কিন্তু বৈষ্ণব দর্শনে, গুরু দর্শনে পারাদ্য কর্মফল নাশ প্রাপ্ত হয়। পারাদ্য কর্মফল হচ্ছে আমি পূর্ব জন্মে যে পাপটা করেছি সেই পাপটা হলো পারাদ্য কর্মফল। তাহলে এটার মাহাত্ম্য কত? যাকে একবার দর্শন করলে জন্ম জন্মান্তরের যে পাপ রাশি আমাদের থাকে সেই পাপ রাশিটা বিনষ্ট হয়ে যায়। তাহলে এই দর্শনটা কি সবাই করতে পারবে? এই দর্শন সবাই করতে পারবে না। ওই যে দাঁত তিনটা নেই, ওরা কিন্তু এটাও করতে পারে না, তাই এদের পাপ বিনষ্ট হয় না। কারণ কলিজীবের পাপ হয় সহজে, অসংখ্য। আর এই পাপ বিনষ্টের রাস্তাটাও সহজ, কিন্তু যে তার মধ্যে আসে না, তাকে ভালোবাসে না, শ্রবণ করে না, গীতা ভাগবতে আসে না, তাদের পাপ কিন্তু সহজে বিনষ্ট হয় না। এই জন্য বেদব্যাস মুনি বলেছিলেন, হে কলিকাল তুমি ধন্য, কারণ তুমি যে ভজন এনেছ সেই ভজনটা কিন্তু তুমি ছাড়া কেউ আনতে পারেনি। এত সহজে ভগবানকে দর্শন করা যায়, এত সহজে পাপ বিনষ্ট হয়ে যায়, এত সহজেই ধর্ম হয়। এটা তো অন্য কোনো যুগে ছিল না, তাই কলি তুমি এনেছ। হে কলিকালে তুমি ধন্য, হে কলিকাল তুমি এসেছো বিদায় আজকে নারী জাতি ধন্য হয়েছে। কারণ কলিকালে যদি না আসতো নারী জাতি ধর্ম করতে পারতো না। কলিকাল ভিন্ন, অন্য কোনো যুগে নারীরা কিন্তু ধর্ম করতে পারেনি, সুযোগ ছিল না, করতে পারতো না, অধিকার ছিল না। হে কলিকাল তুমি এবার নারীদের ধর্ম করার সুযোগ করে দিয়েছো। কারণ এই কলিকালের ধর্মটা বাবারা করে না বেশি, মায়েরা করে বেশি। দেখুন গীতা ভাগবত যেখানে হয় মায়েরাই তো বেশি হয়, বাবারা কজন হয়? বাবা তো এখন আসেইনি। গীতা ভাগবত শেষ হবে, বাবারা এসে হাজির হবে। কি সুযোগ আছে? সুযোগ নেই। সুযোগ পেয়েছে কারা? মায়েরা। একাদশী কে করে? একাদশীও কিন্তু বেশি মায়েরাই করে। তাহলে এবার মায়েদের পূর্ণ সুযোগ। এই জন্য বেদব্যাস মুনি বললেন, হে নারী জাত তুমি ধন্য। কলি এসে এবার নারী জাতকে ধন্য করে দিয়েছে। হে কলিকাল তোমার চেয়ে ভালো কেউ হতে পারে না। যে অবলা জাত নারী, হ্যাঁ, এই পুরুষ শাসিত সমাজে যাদের কথায় কিচ্ছু করা যায় না, তাদের অনুমতি না নিয়ে কোথাও যাওয়া যায় না, তাই না? সেখানে ধর্মটা কি করে করবে? কিন্তু কলি সুযোগ করে দিয়েছে। হে শূদ্র জাত তুমি ধন্য। তিনি শূদ্রকে ধন্য বলেছেন। কলি তুমি শূদ্রকে ধর্ম করার সুযোগ করে দিয়েছ। সত্য ত্রেতা দ্বাপর এই তিন যুগে শূদ্র ধর্ম করতে পারত না। শূদ্রে কিন্তু শ্রবণও করতে পারত না, অধ্যয়ন করতে পারত না, অধিকার ছিল না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই যে তিনটা জাত, এই তিনটা জাতের সেবা যত্ন তাদের আদেশ পালন করতে হবে শূদ্র জাতের। আর ওই তিন জাতি খেয়ে যা থাকবে অবশিষ্ট শূদ্রকে সেটা খেতে হবে। তাহলে কত নিকৃষ্ট ছিল। যদি কোনো ভুলক্রমে কোনো শূদ্রে কোনো শাস্ত্র কথা শুনে ফেলেছে, তাহলে সীসা চিনেন না? সীসা, ওই সীসা গরম করে গালিয়ে কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে কানটা বন্ধ করে দিত। মানে শূদ্রকে এত নিচ করে রাখা ছিল। হে কলি তুমি এসে সমান করে দিয়েছ। এবার শূদ্র ধর্ম করতে পারবে। এই যে পূর্ণ সুযোগ, যারা অবহেলিত ছিল এবার তারাই ধর্মের পূর্ণ সুযোগ পেয়েছে। তাও সাধারণ নয়, যেটা কোনোদিন কোনো কালে কোনো মনন্তরে কোনো কল্পে কোনো যুগে হয়নি, সেটাই হয়েছে।
গীতা ভাগবত শ্রবণ করলে